কলকাতা থেকে আমরা এত দূর পর্যন্ত এসছি, এরকম রাস্তা পাইনি। এত টাফ রাস্তা। এই যে লে মার্কেটে চলে আসলাম। সন্ধ্যার পরে জমজমাট লাগে, বেশ ভালো লাগে। তবে এখানে একটা ভালো জিনিস দেখে খুব ভালো লাগলো, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। চলো কমপ্লিট, উমলিংলা কমপ্লিট। প্রায় 1.5 ঘন্টা ছিলাম, 1.5 ঘন্টা। আস্তে আস্তে নিচের দিকে নামবো। কি ঠান্ডা লাগছে ভাই, অক্সিজেন খুবই কম এখানে। অক্সিজেন ক্যান নিয়ে এসছি, প্রয়োজন অতটা হয়নি। একটু হাঁটলে, জোরে কথা বললে হাঁপিয়ে যাচ্ছি। চলো এখান থেকে হারলে এখান থেকে 85 কিলোমিটার হারলে গিয়ে ব্যাগপত্র বেঁধে আজকে লের উদ্দেশ্যে রওনা দেবো, যতটা যাওয়া যায় নিচের দিকে। এখন টাইম 12টা 41, 2-2.5 ঘন্টা তো লাগবেই। 19,016 ফুট উপর, মানে বুঝতে পারছো কতটা হাইটে আমরা রয়েছি। এ বাবা, এবার কোন জগতে চলে আসলাম? মহাকাশে চলে আসলাম। মহাকাশ দেখো কীরকম লাগছে, কিচ্ছু নেই। পাটা দেখো কেমন লাগছে, মেঘগুলো পাহাড়ের উপরে পড়েছে, ছায়া, মেঘের ছায়া, অদ্ভুত টাইপের লাগছে। এসব জায়গায় ইঞ্জিনের প্রেশার খুব জরুরি। এসব জায়গায় ক্লাস ধরাই যাবে না, ইঞ্জিনের প্রেশারে নামাতে হবে গাড়ি 1 বা 2 দিয়ে। পুরো খাড়া টাইপের। এই আমাদের হোমস্টে। বেরিয়ে পড়লাম 5টা বাজে, বিকাল 5টা বাজে আমরা উমলিংলা করে হোমস্টে থেকে বেরালাম। আজকে আমরা লের দিকে রওনা দিয়ে দিলাম। কতটা জানি না, কতটা যেতে পারবো। লে হচ্ছে এখান থেকে 276 কিলোমিটার। এখানে 8টায় সন্ধ্যা হয়, এখন 5টা বাজে। এখন 3 ঘন্টা আমরা গাড়ি চালাতে পারবো। 3 ঘন্টা অন্তত যদি 100 কিলোমিটার চালাতে পারি তো কালকে অনেকটাই সহজ হবে। বাই হারলে। সামনে পাহাড়টা দেখো, ছবির মতন, আঁকা মতন লাগছে। হারলে যে জিনিসটা দেখার আছে, এই দেখো স্ক্রিনে শো করছে, এইটাই। আমি গেছিলাম বাট ভিডিও করিনি। এই যে সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে এই সোজা যাই আমি, এই সোজা গেলে উমলিংলা, আর বাদিয়ে গেলে লে। আমরা এখন লুমার দিকে যাব। লুমা এখান থেকে 50 কিলোমিটার। এই ডান দিক গেলে উমলিংলা। লুমা পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর। হারলে থেকে লুমা পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর রাস্তা। এদিকে এই রাস্তাটা কিন্তু এরকম মানে নামবে উঠবে এরকম। হ্যাঁ, এক এক জায়গায় পুরোটা নেমে যাচ্ছে ডাউনে, আবার আপে উঠছে। ভয় লাগবে কিন্তু। এই সামনে দুটো লাল টিন দেওয়া আছে, লাল টিন। এটা যে সিম্বল, এখানে স্লো করতে বলছে। দেখে পুরো ডাউনে চলে যাবে, গিয়ে আবার আপে উঠবে। দেখো, এই দেখো কোথায় নেমে গেল জানো, মানে মনে হয় পড়ে গেল। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। মাথা দোলনায় নাগরদোলা উঠলাম জানো, নাগরদোলাতে নিচে নামছি জানো, এরকম একটা ব্যাপার। এটা সিম্বল। এই রাস্তাটা অনেকগুলো আছে, এগুলো সাবধানে চালাতে হবে। নালে নর্মালি 70, 80, 90 চালাতে পারবে, কিন্তু ওই জায়গাটা একদম ভয়ঙ্কর। ওখানে যদি তুমি 70, 80-তে চালাও, একদম পড়ে যাবে। কালকে যে যাওয়ার সময় যে চেকপোস্টে আমাদের পারমিশন চেক করেছিল, আজকে আমার ওখান থেকে এন্ট্রি হবে, আবার নতুন করে এন্ট্রি করবে যে আমরা বেরিয়ে যাচ্ছি, সেটাও চেক করে নিচ্ছে ডকুমেন্টস। এন্ট্রি হয়ে গেলে আমরা চলে যাবো লের দিকে। চেক ইন কমপ্লিট।
এখন 6:23 বাজে। কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো দেখি, মানে লে পৌঁছাতে হয়তো পারবো না। হাল্লে থেকে এই পর্যন্ত আমরা 55 কিলোমিটার রাইড করলাম, এখন 6:23 বাজে। এটা লুমা চেকপোস্ট আর কি। কালকে যাওয়ার সময় এখান দিয়ে চেক করে নিয়েছিল, আজকে বেরোনোর সময় চেক করলো এবং আউট হয়েছি সেটাও লিখে নিল। ওই পাহাড়ে রোদ্দুর আছে এটাই নেই, কেন সূর্যটা ওই দিকে। রাস্তাটা নতুন নিয়েছি, আগে চেকপোস্ট থেকে ডান দিক থেকে যে রাস্তা ঢুকে যাচ্ছিলো ওইটা দিয়ে এসেছিলাম কালকে। রাস্তাটা খুবই খারাপ ছিল, প্যাংগং থেকে সোজা ওখানে এসেছিলাম। আর এই রাস্তা নতুন নিয়েছি লের জন্য। এই রাস্তাটা বলছে খুবই ভালো রাস্তা। আর এখান থেকে লে হচ্ছে 200 কিলোমিটার। 200 কিলোমিটার কভার করাটা অনেক টাফ হয়ে যাবে, পাহাড়ি রাস্তা। এখন 7:44 বাজে আর আমরা লের দিকে যাচ্ছি। আর লে এখান থেকে দেখাচ্ছে 132 কিলোমিটার। মনে হচ্ছে আজকে লে পৌঁছে যাব। আর লে যদি পৌঁছাই তা আমাদের রাত 11টা সাড়ে 11টা বেজে যাবে, কারণ এখনই 8টা বাজতে চললো। ঠিক আছে, আর পাহাড়ি রাস্তা তো বেশি স্পিডে চালানো যাচ্ছে না, 50-55 এর উপরে গাড়ি তুলতে পারছি না। আবার অন্ধকার হয়ে গেলে তা সেটাও পারবো না। ওয়েলকাম টু লে। আমরা লে সিটিতে ঢুকে পড়লাম। আর ঘড়িতে সময় হয়েছে 11:50। সকালবেলা উমলিংলা করেছি, উমলিংলা করার পরে ওখান থেকে ডাইরেক্ট লেতে চলে আসলাম। আমাদের হোটেল বলাই আছে, হোটেলে গিয়ে থাকবো আজকে। এখনও আমাদের হোটেল এখান থেকে আর 10 মিনিট লাগবে। গুড মর্নিং লে। আমরা এই মুহূর্তে লেতে আছি। সকাল 10টায় ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে কালকে আমরা লেতে ঢুকেছি 11:30-12টার দিকে। ঢোকার পরে শুয়ে পড়েছিলাম, কারণ রাস্তায় খেয়ে নিয়েছিলাম এক জায়গায়, ধাবা থেকে খেয়ে শুয়ে পড়েছিলাম। ক্লান্ত ছিলাম, কেন হচ্ছে উমলিংলা থেকে পুরো লে পর্যন্ত আসা মানে ডিফিকাল্ট ব্যাপার ছিল। কারণ হচ্ছে আমার সকাল 7টা সাড়ে 7টার দিকে আমরা উমলিংলার দিকে রওনা দিয়েছিলাম হাল্লে থেকে। উমলিংলা ঘুরে হাল্লে রিটার্ন এসেছি, তখন বাজে এই 4টে সাড়ে 4টে হয়তো বাজে। সেই সময় এসেছি, এসে আমাদের যে হোমস্টেটা ছিলাম সেই হোমস্টে একটু রেস্ট করেছি। রেস্ট করার পরে মানে লাগেজ বেঁধে কমপ্লিট করে স্টার্ট করেছি জার্নি। মানে অনেকটা রাস্তা, প্রায় 250 কিলোমিটার, মানে হার্লে থেকে লে 250 কিলোমিটার। ভেবেছিলাম মাঝখানে কোথাও একটা জায়গায় থাকবো, বাট দেখলাম যে আমরা 11টার মধ্যে ঢুকে যেতে পারবো, মানে লেতে পৌঁছাতে পারবো। সেই জন্য ভাবলাম লেতে গিয়ে থাকবো, কারণ হচ্ছে যে হোটেলটায় আমরা আগেরবার এসেছিলাম এখানে আমি আমরা কিছু লাগেজ রেখে গেছিলাম, সেই হোটেলে আসবে বলে গেছিলাম। ওখানে একদিন থেকে তারপর আমরা আবার শ্রীনগরের দিকে রওনা দেবো। ওই জন্য ভাবলাম রাস্তায় না থেকে ভাবলাম ওই হোটেলেই চলে আসি। সেই হোটেলেই রাত্রে চলে এসেছি, এসে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেছি 10টার দিকে, একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রান্না করেছি। আজকে আমরা চিকেন রান্না করেছি। এই দেখো চিকেন, এই সব ভালো উঠছে। এই ভাত হয়ে গেছে, এই মিনি গ্যাসই রান্না করেছি। স্নান টান করা রেডি, এখন খাবো, খেয়ে ঘুমাবো। তারপরে লে মার্কেটের দিকে সন্ধ্যাবেলার দিকে যাব। 5 hours later. এখন লে মার্কেটে যাবো একটু ঘুরতে। আগের দিন গেছিলাম, প্রথম যেদিন আমার লেতে এসেছিলাম সেদিন রাত্রে গেছিলাম, আজকে দিনের বেলা যাব। এই রাস্তার দুপাশে বাইক রেন্টের প্রচুর দোকান আছে, বাইক ভাড়া দেয় ঘোরার জন্য প্রচুর। আমার দোকানের সামনেই, এই দেখো আমার হোটেলের সামনে। এখান থেকে বাইক ভাড়া নিলে রাইডিং জ্যাকেট, গ্লাভস, হেলমেট সব ওরা দিয়ে দেয়। বিভিন্ন সাইজের আছে এদের কাছে, কোনো সমস্যা নেই। সব রকমের বাইক আছে। হিমালয় বাইকটা বেশি ভাড়া নিচ্ছে, পার ডে 1400 টাকা করে নিচ্ছে। আর এই রাস্তার দু সাইডে প্রচুর হোটেল আছে থাকার জন্য কমের মধ্যে। এই আমাদের হোটেল থেকে গিয়ে উঠছি উপরে, আর ওই হচ্ছে লে মার্কেটের বোর্ড। এই মার্কেট, লে মার্কেট একদম সোজা লে মার্কেটে পৌঁছে যাবে। এই দেখো পুলিশ চৌকি, এইটা হচ্ছে লে মার্কেট। আর এদিকটা গেলে আমাদের হোটেল। আর এই দেখো উপরের দিকে যাচ্ছি দাদা। এই যে লে মার্কেটে চলে আসলাম। সন্ধ্যার পরে জমজমাট লাগে
বেশ ভালো লাগে। তবে এখানে একটা ভালো জিনিস দেখে খুব ভালো লাগলো, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। জমজমাট রয়েছে আমাদের সিকিমের মতন, এত বড় মার্কেটের মধ্যে মসজিদ। তবে একটা নয়, আর একটা আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর একটা মসজিদ, এটা নতুন মসজিদ। ওটা বাজে দেখি 7:10। দেখো সবজি বিক্রি হচ্ছে, নিজেরা চাষ করে আর এখানে বিক্রি করতে আসে। প্রচুর সবজি দেখো। এই ফলগুলো কি ফল জানি না। এই দেখো এখানে দেখতে পাচ্ছি মটরশুঁটি, মুলি দেখো, প্রচুর সবজি। এরা নিজেরাই চাষ করে, তারপর এই মার্কেটে নিয়ে আসতে, বিক্রি করতে নিয়ে আসে। দেখো এখানে লোকাল সবজি সব। এখানে বড় বড় কাপড়ের দোকান আছে, বড় বড় মার্কেটের মধ্যে প্রচুর বড় বড় দোকান দেখাচ্ছি তোমাদের। সন্ধ্যা হয়ে গেছে, মানে এখানে 8টা বাজে। এখন রুমের দিকে যাচ্ছি, কালকে বেরাতে হবে, কিছু প্যাকিং করতে হবে। এখন রুমে যাব, 8টা বাজে। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কারণ কালকে 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে। দেখা যাক কী হয়।